বলে দিলেন ওয়ামাইতুল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ ওয়া রাসূলের ইতাআত করবে, ফরমানবরদারি করবে, তাদের অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযিনা, তো তারা তাদের সঙ্গে থাকবে আল্লাহু আলাইহিম, যার উপরে আল্লাহ ইনাম দান করেছেন। যারা আল্লাহ প্রেরণ করে, কথা মানে আল্লাহ প্রেরণ করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তো আল্লাহ বললেন তারা ফাউলাইকা মাআল্লাযিনা, সেরকম ব্যক্তি কার সাথে থাকবে আনআমাল্লাহু আলাইহিম, যার উপরে আল্লাহ ইনাম দান করেছেন। কার উপরে ইনাম দান করেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মিনান নাবিয়্যিন, নবীগণের রাস্তার উপরে, ওয়াসিদ্দিকিন, আর যারা সত্যবাদী তাদের রাস্তার উপরে, তাদের উপরে ইনাম দান করেছি, ওয়াসশুহাদা, এবং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন তাদের উপরে ইনাম দান করেছি, ওয়াসসালিহিন, এবং আল্লাহর নেক বান্দার উপরে আমি কি করেছি? নেক বান্দার উপরে আমি ইনাম দান করেছি। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের হিদায়াত চাওয়া মাধ্যমে আমাদেরকে বোঝাতে চাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত রকমের নেক, শুহাদা, সালিহিন, সত্যবাদী আছে তাদের রাস্তায় আমাদেরকে আল্লাহ চলার জন্য দোয়া করতে বলেছেন। আর এই জিনিসটি আপনি দেখবেন বর্তমান ফিতনার যুগে যতগুলো দল আছে তাদের মধ্যে এমন কোনো সালিহ বান্দা নাই, তারা সরাসরি আল্লাহর কাছে যেতে চায়, সরাসরি আল্লাহ ও আল্লাহর রাসূলের কাছে যেতে চায়, তাদের রাস্তার উপরে চলতে চায়। কিন্তু আল্লাহ কি বললেন যে আল্লাহ ও রাসূলের রাস্তা হলো সেটা যার উপরে আমি ইনাম দান করেছি, অর্থাৎ আল্লাহর ওলি, নবী মানে নবীদের রাস্তা, সিদ্দিকীন মানে সত্যবাদীর রাস্তা, শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন, ওয়াসসালিহিন আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর নেক বান্দা, তাদের রাস্তার উপরে তোমরা চলো। তো এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় আল্লাহর ওলিদের, নেক বান্দাদের রাস্তায় চলার চেষ্টা করি, আমরা চলার চেষ্টা করি। আর তাদের রাস্তায় চলাটাই হচ্ছে কামিয়াবির রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজে বলে দিলেন। এই জন্য কোনোদিন আল্লাহর ওলি, নেক বান্দা তাদেরকে ওভারটেক করে ডাইরেক্ট আল্লাহ ও আল্লাহ রাসূলের কাছে পৌঁছাতে হয় না। আপনাকে পীর, হাক্কানি পীর, আল্লাহর ওলি, নেক বান্দা যে রাস্তা দেখাবেন সেটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, সেটাই হলো জান্নাতের রাস্তা। সুতরাং আমাদেরকে সবাইকে সেই রাস্তার উপরে এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর অনেক বাংলা অনুবাদে আপনি দেখবেন ওখানে লেখা আছে আমাকে সিধা রাস্তা দেখাও, আমাকে সোজা রাস্তা দেখাও। তো সেখানে দেখাও ব্যাখ্যা করা ঠিক হবে না, কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান তো দিয়ে দিয়েছে, আমরা আল্লাহর উপরে তো ঈমান নিয়ে এসেছি, তো আমাদের ঈমান কমপ্লিট, মানে সঠিক রাস্তা আমরা দেখে গেছি। তার মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে করতে হবে এই আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তার উপরে চলাও, আমাকে সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দান করো, হিদায়াত দান করো, দেখাও না। দেখেছি তো আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ঈমান দিয়ে দিয়েছেন মানে সঠিক রাস্তায় আপনি চলে এসেছেন, কিন্তু এখন আল্লাহর কাছে চলার দোয়া করতে হবে। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সেই রাস্তার হিদায়াত দান করো। সিরাতাল লাযিনা, যার রাস্তার উপরে আনআমতা আলাইহিম, তুমি ইনাম দান করেছো, অর্থাৎ আল্লাহর নেক বান্দা, ওলি, বুজুর্গানে দিন, নবী, শুহাদা, সাহাবা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, তাদের রাস্তার উপরে আমাদেরকে চলো। আচ্ছা, শুধু এটাই আল্লাহ সমাপ্ত করলেন না, কি করলেন? খাইরিল মাগদুব, এটা তো বলে দিল সমাপ্ত হয়ে যেত যে সঠিক রাস্তায় চলো, আর অন্যদিকে যেতে হবে না। কিন্তু আল্লাহ এখানে আরেকটা কথা অ্যাড করলেন, কি? খাইরিল মাগদুবি আলাইহিম, যার উপরে তুমি গজব নাযিল করেছো তাদের রাস্তার উপরে না, ওয়ালাদ-দাল্লিন, আর না তাদের রাস্তাতে আমাকে চালাও যারা পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য যারা পথভ্রষ্ট হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, তাদের রাস্তার উপরে আমাকে চালিও না, আমাকে সঠিক রাস্তা, নেক এবং সালিহিন মানুষের রাস্তার উপরে চালাও। এই জন্য আল্লাহর কাছে সঠিক রাস্তার দোয়া করতে হবে এবং ফিতনা ফাসাদ যত রকমের আছে তাদের থেকে
সেই রাস্তার দিকে আমরা চলে না যাই, ভটকে না যাই। বুঝতে পেরেছেন? তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের হিদায়াত দান করো। কোন রাস্তা? সিরাতুল মুস্তাকিম মানে হলো সিরাতাল লাযিনা, সেই রাস্তা আনআমতা আলাইহিম, যার উপরে তুমি ইনআম দান করেছো, যার রাস্তা থেকে তুমি রাজি হয়ে গেছো। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের রাস্তায় না যাদের উপরে তুমি গজব নাযিল করেছো, ওয়ালা দাল্লিন, আর না আমাদেরকে তাদের রাস্তার উপরে চালাও যারা অভ্যস্ত হয়ে গেছে। আমিন। সবাই বলি আমিন। এই সূরা ফাতিহার শেষে আপনি শুনেন কিংবা নিজেই তিলাওয়াত করেন, সূরা ফাতিহার শেষে আমিন বলাটা হচ্ছে সুন্নাত। নামাজের মধ্যে বলেন কিংবা নামাজ